ইরান যুদ্ধের প্রেক্ষাপটে আজ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। একই সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনের বিভিন্ন মসজিদেও আজ ঈদ জামাতের আয়োজন করা হয়। এদিকে ঈদের দিনও মধ্যপ্রাচ্যে থেমে নেই ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সকালে দ্বীপরাষ্ট্রটির একটি গুদাম ঘরে গোলা এসে পড়লে সাথে সাথেই আগুন ধরে যায়। পরে নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। এদিন সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। হামলা হয়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। এ বিষয়ে আরও জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছে সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া। সৈয়দ, আজ সেখানে ঈদ উল ফিতর কিভাবে প্রবাসীরা পালন করছে বিস্তারিত জানাবেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকু জানিয়েছেন, আসলে জানেন যে সর্বোচ্চ সিয়াম সাধনার মাস রমজান, 30 রমজানের পরে এই সর্বপ্রথম 116টি দেশে মিলে বৃহৎ জামাত, যে প্রায় 25 থেকে 30 লক্ষ লোক সমাগম মক্কা হয়েছে। যে আজ মক্কায় যে সার্বিক পরিস্থিতি বিশ্বের নিয়ে কঠোর নিরাপত্তায় ছিলেন হেরামাইন কর্তৃপক্ষ। পাশাপাশি এই এই যে হেরামে যে 30 লক্ষ লোক যে জামাত, এই জামাত আসলে কিন্তু মক্কা হেরাম শরীফ থেকে চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই জামাত মুসলিম ঐক্যের জন্য দোয়া করেছেন এবং মুসলমানদের জন্য আজ যিনি খুতবা দিয়েছেন ডক্টর ওসামা বিন হায়াত, তিনি দোয়া করেছেন সর্ব মুসলমানের জন্য। পাশাপাশি জেদ্দার যে কনসাল জেনারেল আছে মোহাম্মদ সাখাওয়াত হোসেন, তিনি সকল বাংলাদেশিদেরকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে সার্বিক পরিস্থিতির জন্য সকলেই যেন বা প্রয়োজন ছাড়া বাহির না হয় এবং কোনো বাহির থেকে কোনো ভিডিও ধারণ না করে, এবং পাশাপাশি নিরাপত্তা স্থানে থাকার জন্য বিশেষ অনুরোধ তিনি জানিয়েছেন। বাংলাদেশিদেরকে সতর্ক করেছেন তিনি যে সবাই সুন্দরভাবে সঠিক পথে চলার জন্য, যে কোনো সৌদি আরবের বিভিন্ন কোনো যদি নিরাপত্তার কিছু দেখে কোনো কোথাও যেন ভিডিও না করে এবং কোনো কিছু শেয়ার না করেন। এইগুলি কিন্তু সাখাওয়াত সাহেব বলেছেন। পাশাপাশি যে এই যে সৌদি আরবে যে সর্ববৃহৎ জামাত, এই জামাত কিন্তু আজ চোখে পড়ার মতো। দেখেন, বিশ্বের সর্ববৃহৎ জামাত এটি। ধন্যবাদ আপনাকে।